হাই বন্ধুরা, দেখুন আজ আমি রান্না করব ষাটি গরুর মাংস। আমাদের বাজারে ষাটি গরুর মাংস পাওয়া যায় 250 টাকা কিলো। আমি সেখান থেকে কিছু মাংস কিনে আনছি 2-3 কিলোর মতো, তাই আমি আজ রান্না করব। কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিছি, পেঁয়াজ কুচিটা দিয়েছি। এখন ভালো করে মজিয়ে নিই নেই, কারণ গরুর মাংস রান্না করলে পেঁয়াজটা একটু আস্ত থাকলেও সমস্যা নাই, আস্তে আস্তে গলে যায়। আমি একটু বেশি বেশি মশলা নিয়েছি, কারণ ষাটি গরুর মাংস তো যাতে খাইতে একটু স্বাদ হয়, তাই একটু মশলাটা বেশি নিয়েছি। এখানে আপনাদের একটা গোপন টিপস দিয়ে দিলাম। দেখুন, 2 ধরনের মরিচ দিয়ে দিলাম, কিছু শুকনো মরিচ, কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচ আর শুকনো মরিচে অনেক দূর দূরান্ত স্বাদ বাড়িয়ে দিবে আমার তরকারির। এখন আমি কিছু আলু দিয়ে নিলাম, কারণ আলুটা আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি আরও কিছুক্ষণ লাড়াচাড়া করে দেখুন আমার সেই পেঁয়াজগুলো কত সুন্দর মজে গেছে। এখন আমি মাংসটা দিয়ে নিতেছি। মাংসটা দিয়ে একটু লাড়াচাড়া করব, সুন্দরভাবে লাড়াচাড়া করে আমি মাংসটা এখন ঢাকা দিয়ে রাখবো। দেখুন, আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর বলক চলে আসছে আর অনেকটাই পানি উঠে আসছে। আমি একটু পরিমাণও পানি দেই নেই, তারপরেও জাল করে নেওয়ার পরে পানি উঠে গেছে। এখন আমি কিছু আস্ত কাঁচা রসুন দিয়ে দিলাম। এই কাঁচা রসুনের ঘ্রাণটা যে এত ভালো লাগে, আপনারাও চাইলে এভাবে রান্না করে খাইয়ে দেখতে পারেন বা কিছু রসুন দিয়ে দেখতে পারেন, দূর দূরান্ত স্বাদ হয়। আমি এখন কিছু পানি দিয়ে দিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে, তাই পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর লোভনীয় কালার হয়েছে। আল্লাহ হাফেজ।